এখন কত আমরা সুদ খাই না, কি খাও? ওই ইন্টারেস্ট খাই। কি খায়? আর কিছু কর না। আচ্ছা, কোন চাই? সুদের নাম বদলায় যদি ইন্টারেস্ট কর, ইন্টারেস্ট করলে কি এটা যাই দিব, হালাল হইব? আর একটু জোরে। জলসুগা বাজার আছে নি? এই বাজারের মধ্যে গরুর গোস্ত বিক্রি হয়, খাসির গোস্ত, খাসির গোস্ত বিক্রি হয়। এখন কোন জলসুগার কোন মানুষ যদি একটা কুত্তা হাতে লইয়া রাস্তা দিয়ে আর আটে খাসির গোস্ত, এই খাসিটা আজকে জমে করবো 500 টাকা করে কেজি দিব, খাসির গোস্ত নিম্নে হাজার, আর যদি 500 টাকা করে দেয় কেউ নিব নি? কেড়ে নিত না, তো খাসির গোস্ত নিব। কথা কয় না? হ্যাঁ, যদিও নাম বদলাইছে খাসির গোস্ত, আসলে এটা খাসির গোস্ত না, কুত্তা। কথা কোন ঠিক না? কুত্তা খাওয়া, কুত্তার গোস্ত খাওয়া মুসলমানের জন্য হালাল না হারাম? আরেকটু জোরে কাম। যারা না কইবেন আমি বলবো, তারা মনে করেন যে এটা হালাল। হালাল না হারাম? হারাম। এই হারামটারে একটু বদলায় যদি কেউ খাসির গোস্ত, এটা হালাল যেমন হইতো না, সুরটার নাম বদলাইয়া যদি কয় হ্যাঁ ইন্টারেস্ট খাইছি, এটাও কি? আরেকটু জোরে খা। আরেকটু সহজ ভাবে বুঝবার লাগে, সহজ ভাবের লাগে, আরেকটু বুঝার লাগে, সহজ ভাবে বুঝাবের লাগে। কইতাছি আপনারা এই জলসুগা গেরাম নতুন জামায় আইনি মাতে না রে, আয়ানি নতুন জামায় আইলে কি তাদের আস্থা মোড়ো একটা পালা হইরা বুঝ না। আবার যারা নতুন জামাইয়ের মোহ বাকি দিচ্ছে, আর যারা মনে করেন নতুন বিয়া শাদী করতো, এরা তো আফসোসের সীমা নাই। গায়ে আস্তে একটা মোড়ো বুঝ না কনসারা নিয়ে সবাই সালা খালি মিলে দুলাবা, হ্যাঁ দুলাবা টান দেয়। এই যে নতুন জামাই আইছে, খনসা দিছে, এই খনসা খাইতেছে নতুন জামাই, করো বড় শান্তি, হালাল খাবার খাইতে বড় মজা লাগে। এখন আমরা সমাজে কিছু মানুষ আসলে সুরটার নাম বদলায়, এখন ইন্টারেস্ট কয় না, কয় সামথিং। কি কয়? আরেকটু জোরে কার। সুদও খাই না, ইন্টারেস্ট খাই না, সামথিং খায়। আরে সামথিং আর বাংথিং দাওই কাল, সামথিং ওই হালাল না হারাম? আরেকটু জোরে কার। সামথিং। আচ্ছা মনে করেন নতুন জামাই আইছে, খনসা একটা দিছেন, আর এই খনসার সাথে যদি সামথিং একটু বাথরুম থেকে আইন না, বাকিটা আপনারা বুঝে লাগবেন। নতুন জামাইয়ের খনসার মধ্যে দেখ, নতুন জামাইটা খাইব, মা কেড়ে খাইতো না, সামথিং একটু দিছে, খাইতো না কেড়ে। হালাল ছিল, এই সামথিং দেওয়ার কারণে এটা কি হয়ে গেছে? ঠিক তদরূপ ভাবে সুদের নাম বদলায়া ইন্টারেস্ট আর সামথিং বলে যেমন তোমরা আশাবাদী করো, এই সুদ কখনো হালাল হবে না, এটা হারামই থাকবে। যতই সামথিং আর ইন্টারেস্ট করো, সামথিং আর ইন্টারেস্ট এটা হালাল হবে না, হারামই থাকবে। কথা কোন ঠিক কিনা? জোরে কার। কিন্তু আমরা মুসলমানের সন্তানরা এখন ওই বছরে একটা দিন আইতেছে সামনে, 1 জানুয়ারিতে এরা কি নাইট ডে পালন করে, ফার্স্ট নাইট পালন করে, মদ খায়া, নারী নাচায়, নাউজুবিল্লাহ কইতেন না। 1 নম্বর খাবার দিছে মদ, 2 নম্বর দিছে শুয়োরের গোস্ত। আরেকটু জোরে কার। শুয়োর কি মুসলমান খাইতে পারে? শুয়োরের গোস্ত দিছে। 40 দিন পর্যন্ত ওই ঘরের ভিতরে আবদ্ধ রাখছে, বাহির কি জিনিস দেখতে দেয় না। ওই যে আয়নাগর ভাইজিন নে খুঁজিয়া, এই আয়নাগরে এদেরকে রাখছিল। আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে আয়নাগরে রাখছেন, বর্তমান সমাজ উলামায়ে কেরামকে সেই আয়নাগরে রাখে। এরা যেমন ছিল এরাও তেমন। কথা কোন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা খারাপ লাগতেছে? আপনারা আমারে কইবেন যে ওর খারাপ লাগতেছে, আমি মাছ ছেড়ে দিই। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা কে 40 দিন পর্যন্ত একটা ঘরের ভিতরে রাখছে।
হে যুবক, প্রথম দিন ঘরের ভিতরে খাবার দিছে মদ, দ্বিতীয় দিন দিছে শুয়োরের গোশত, এমন করে করে 40 দিন পর্যন্ত যত হারাম খাবার আছে সকল হারাম খাবার দিয়েছে। 40 দিন যখন অতিবাহিত হয়ে গেছে, রোম শহরের বাদশা ডেকে বলেন, রে আমার প্রশাসনের লোকেরা, যা রে যা, তাড়াতাড়ি যা, মনে হয় মুসলমানরা হারাম খাবার খাইয়া ইমানের পাওয়ারটারে নষ্ট করে রাখছি। এখন যদি আমি অফার দেই, হয়তো আমার অফারটা গ্রহণ করবে। মুসলমান হারাম খাবার খাইয়া ইমান নষ্ট করে লাইছে। তাইলে ইহুদি খ্রিস্টানরাও ভালো করে বুঝে হারাম খাইলে ইমান থাকে না, ইমানের পাওয়ার নষ্ট হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? কিন্তু আজকে সমাজের মুসলমান হারাম খাবার খাওয়ার জন্য প্রতিযোগিতায় লেগে গেছে। কেমনে প্রতিযোগিতায় লেগে গেছে বলেন তো দেখি? সুদ খাওয়া হালাল না হারাম? আরেকটু জোরে কন। সুদ খাওয়া হারাম, কইলেও হারাম, না কইলেও হারাম, মানলেও হারাম, না মানলেও হারাম। কিন্তু মুসলমানের ঘরে ঘরে এখন সুদ ঢুকে গেছে। তখন ঠিক না? শোনেন নবীন গান, এনজিওদের হইল আগাম। তখন ঠিক না? এই এনজিও অফিসগুলো আয়া ঘরে ঘরে এখন দিছে সুদ ঢুকায়া, নাম দিছে সহজ কিস্তি। কি কিস্তি? সহজ কিস্তি। কইরা আবার কেমনে? কইরা হইলো 2,000 টাকা নিবা, 6 মাস পরে 6,000 টাকা দিবা। মায়া গো মায়া, কি সহজ! কথা কন, হালাল না হারাম? আরেকটু জোরে কান। এই সুদ এখন মুসলমানের ঘরে আসে না নাই? কয় হুজুর চলতে পারি না, এই কারণে গ্রামীণ ব্যাংক থেকে কিস্তি আনছি। হুজুর পারি না, এই কারণে কিস্তি আমার লাগে, সংসার চালাইতে পারি না। আচ্ছা কোন চাই? আপনারা মসজিদের যে ইমাম সাহেব আছে, তাই না বেতন কত? কন্যা বিয়োজনে কন্যা, আরে একটা কোন 8,000। আচ্ছা 8,000 দিয়া বর্তমান সমাজে একজন মানুষের খাওয়ান খাওয়া সম্ভব? মাপে না। প্রতিদিন নিম্নে একটা মানুষ যদি হোটেলে খায়, নিম্নে 500 টাকা লাগবে প্রত্যেক দিন। একটা ইমাম সাহেব 8,000 টাকা দিয়া তার ফ্যামিলি, তার স্ত্রী, তার মা, তার বাবা, তার ছেলে, তার মেয়ে, তার ভাই, তার বোন, তার ভাগনা, ভাগ্নি, বাতিজা, বাতিজি, আরো এভরিথিং যত আত্মীয় স্বজন আছে সবাই নিয়ে চলতেছে। কোনো অসুবিধা হইতেছে? আরেকটু জোরে খাও। বরকত দিছে কে? আরেকটু জোরে। যার কারণে ইমাম সাহেব গ্রামীণ ব্যাংকে যাওয়ান লাগে, কিস্তি আনন্দ লাগে। আমি পারতাম না কেন? হুজুর পারি না সংসার চালাইতে। এই জন্যই আনো ইমাম সাহেব পারে, তুমি পারো না। তুমি মাসে কামাও 30,000, প্রত্যেক দিন কামাও কত? শেষ করে শুরু দিও অন করছি না কেউ, টিকিট আইছে শেষ করে লিখা। ইমাম সাহেব কামায় 8,000, এতে যদি সংসার চালাইতে পারে, আমি পারবো না কেন? আমি তো প্রত্যেকদিন টমটম চালাই 500 টাকা ইনকাম করলে মাসে 15,000, 1,000 ইনকাম করলে মাসে 30,000। 30,000 টাকার নিচে বর্তমানে কোনো মানুষ ইনকাম নাই। যে এবার বাঙ্গালি ফিরি দেয়, হ্যাঁ 30,000 টাকা রোজ আছে। কথা কোন ঠিক না? যে এবার রাস্তায় ঘুরে ঘুরে আচার বেছে পুরান মাল দিয়া, বোতল, বাঙ্গার টিং, লোহা, ডাং ডুং যা আছে সব দিয়া, এবার আরো দিন শেষে গিয়া দেনি 1,000 আছে না নাই? তাহলে মাসে কত? 30,000 হইলে পরে মারতে না করে ইমাম সাহেব 8,000 দিয়ে পারে? কারণ আছে ওই যে ব্যাংক ব্যাংকে আর কৃষি ব্যাংকের উপর সুদের উপর নির্ভর করে রাখছে, এই কারণে তুমি পারো না। ইমাম সাহেব আল্লাহর উপর ভরসা করে রাখছে, এর কারণে ইমাম সাহেবের রুজির মাঝে। আর একটু জোরে কান। হালাল খাইবেন বরকত দিব, হারাম খাইবেন বরকত পাইবেন। ঠিক নাই? আর একটু জোরে কান। সুদ খাওয়া হালাল না হারাম? আর একটু জোরে। এখন কত আমরা সুদ খাই না, কি খাও? ওই ইন্টারেস্ট খাই। কি খায়? আর একটু জোরে কর না। আচ্ছা কোন চাই? সুদের নাম বদলায় যদি ইন্টারেস্ট কর, ইন্টারেস্ট করলে কি এটা জায়েজ দিব, হালাল হইব? আর একটু জোরে।
জলসুকা বাজার আছে নি? এই বাজারের মধ্যে গরু গুস্ত বিক্রি হয়, খাসির গুস্ত, খাসির গুস্ত বিক্রি হয়। এখন কোন জলসুকার কোন মানুষ যদি একটা কুত্তা হাতে লইয়া রাস্তা দিয়ে আর হাতে খাসির গুস্ত, এই খাসিটা রাস্তা জমে করবো 500 টাকা করে কেজি দিব, খাসির গুস্ত নিম্নে 1000, আর যদি 500 টাকা করে দেয় কেউ নিব নি? কেড়ে নিত না, তো খাসির গুস্ত নিব। কথা কয় না, হ্যাঁ? যদিও নাম বদলাইছে খাসির গুস্ত, আসলে এটা খাসির গুস্ত না, কুত্তা। কথা কোন ঠিক না? কুত্তা খাওয়া, কুত্তার গুস্ত খাওয়া মুসলমানের জন্য হালাল না হারাম? আরেকটু জোরে কান। যারা না কইবেন আমি বলবো, তারা মনে করেন যে এটা হালাল। হালাল না হারাম? হারাম। এই হারাম ডেরে একটু বদলায় যদি কেউ খাসির গুস্ত, এটা হালাল যেমন হইতো না, সুরটার নাম বদলাইয়া যদি কয় ইন্টারেস্ট খাইছি, এটাও কি? আরেকটু জোরে খা, আরেকটু সহজ ভাবে বুঝবার লাগে, সহজ ভাবের লাগে আরেকটু বুঝার লাগে, সহজ ভাবে বুঝাবের লাগে কইতাছি। আপনার এই জলসুকা গেরাম নতুন জামায় আইনি মাতে না রে, আয়ানি নতুন জামায় আইলে কি তাদের আস্থা মোরো একটা পালা হইরা বুইন না, আবার যারা নতুন জামাইয়ের মোহ বানিয়ে দিচ্ছে, আর যারা মনে করেন নতুন বিয়া শাদী করতো, এরা তো আফসোসের সীমা নাই, গায়ে আস্তে একটা মোরো বুইন না কনসারা নিয়ে সবাই সালা খালি মিলে দুলাবা, হ্যাঁ দুলাবা টান দেয়। এই যে নতুন জামাই আইছে, খনসা দিছে, এই খনসা খাইতেছে নতুন জামাই, করো বড় শান্তি, হালাল খাবার খাইতে বড় মজা লাগে। এখন আমরা সমাজে কিছু মানুষ হলে সুরটার নাম বদলায়, এখন ইন্টারেস্ট কয় না, কয় সামথিং। কি কয়? আরেকটু জোরে কার। সুদও খাই না, ইন্টারেস্ট খাই না, সামথিং খায়। আরে সামথিং আর পামথিং দাওই কাল, সামথিং ওই হালাল না হারাম। আরেকটু জোরে কার। সামথিং। আচ্ছা মনে করেন নতুন জামাই আইছে, খনসা একটা দিছেন, আর এই খনসার সাথে যদি সামথিং একটু বাথরুম থেকে আইন না, বাকিটা আপনারা বুঝে লাগবেন। নতুন জামাইয়ের খনসার মধ্যে দেয়, নতুন জামাইটা খাইব, মা কেড়ে খাইতো না, সামথিং একটু দিছে, খাইতো না কেড়ে। হালাল ছিল, এই সামথিং দেওয়ার কারণে এটা কি হয়ে গেছে? ঠিক তদরূপ ভাবে সুদের নাম বদলায়া ইন্টারেস্ট আর সামথিং বলে যেমন তোমরা আশাবাদী করো, এই সুদ কখনো হালাল হবে না, এটা হারামই থাকবে। যতই সামথিং আর ইন্টারেস্ট করো, সামথিং আর ইন্টারেস্ট এটা হালাল হবে না, হারামই থাকবে। কথা কোন ঠিক কিনা?